রাত পোহালেই তুফান রিলিজ, তাই কিছু কথা তুফান নিয়ে। না, এখানে শুধু বাংলাদেশ নিয়ে নয়, আমার ইন্ডিয়ান ভাই বন্ধুদের নিয়েও কথা। কারণ আমি এইটুকু বুঝতে পেরেছি যে প্রচুর ইন্ডিয়ান মানুষজনেরা রয়েছেন যারা তুফান দেখার জন্য সুপার এক্সাইটেড হয়ে বসে আছেন। তো তাদের ক্ষেত্রে কিছু কথা আমার বলার আছে। কে হিরো, কে ভিলেন, কে হিরোইন, হিরোইনই কি আসল ভিলেন, এই এত প্রসঙ্গ, এত কিছু, সমস্ত কিছু কিন্তু একটু আমাদেরকে লাগাম লাগাতে হবে। এই কথার ভিতরে অনেকগুলো বিষয় আছে। সে নো টু পাইরেসি শাকিব খান নিজেই বলেছেন, সেই বিষয়ে আমরা ঢুকবো, সেটা বাংলাদেশের একটা বিষয়। তবে কালকে রাত্রির পোহালি কতটা এক্সাইটমেন্ট বলো তো, এরকম এত মারাত্মক একটা ট্রেলার, টিজার, গান, দুষ্টু কোকিলের ছোট্ট একটা ভার্সন, সেই ভার্সনটা আমরা খানিকটা শুনেছি। সব মেলালে মানে এটা জাস্ট বাংলাদেশের মানুষজনদের জন্য একটা বুম। এবার এই বুমটা কোথাও গিয়ে আমার মনে হয় যে মানে এক্সাইটমেন্ট ধরে রাখাটাও না একটা অদ্ভুত ব্যাপার। এটা কিন্তু ভয়ঙ্কর এক্সাইটমেন্টের একটা জায়গা, তাই না? তো কোথাও গিয়ে উইচ ইজ অ্যামেজিং। জানি আজকে রাত্রে অনেকের ঘুম হবে না, এক্সাইটমেন্ট ধরে রাখাটাও একটা ভয়ঙ্কর জিনিস। বাংলাদেশে কালকে সকালবেলা রিলিজ করে যাবে তুফান। কারা কারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছ? আমার মনে হয় সবাই অলরেডি অ্যাডভান্স বুকিংয়ে টিকিট কেটে ফেলেছো, তো সবাই দেখতে যাবে, দলে দলে দেখতে যাবে। কোথাও গিয়ে সেটার একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার কোথাও গিয়ে তৈরি হবে। এবার একটা বড় বিষয় হচ্ছে আমার ইন্ডিয়ান দর্শকদের কাছে, যেহেতু আমি একজন ইন্ডিয়ান ক্রিয়েটার, এই দর্শকের কাছে রিকোয়েস্ট করতে চাই। ধরো মুর্শিদাবাদ থেকে প্রচুর সাকিবিয়ান রয়েছেন, বা বিভিন্ন জায়গা থেকে, আসাম থেকে প্রচুর সাকিবিয়ান রয়েছেন যারা ইন্ডিয়ান মানে ইন্ডিয়ার ভিতরে পড়ছে আর কি। তারা কোনোভাবে দয়া করে আমার রিকোয়েস্ট, কোনোভাবে এটা রিকোয়েস্ট করো না, ভাই এই সিনটায় কী আছে, ভাই কেমন হলো তুফান, ভাই কী হলো, কেমন বৃত্তান্ত, এগুলো প্লিজ করো না। কী হবে, এটা যদি তোমরা করতে থাকো তাহলে বাংলাদেশের এরকম অনেক অসাধু মানুষজনেরা রয়েছেন যাদের কাছ থেকে পাইরেসি প্রমোট হতে পারে, যাদের কাছ থেকে দাঁড়ান জিনিসপত্র হতে পারে, বা কেউ হয়তো আবেগপ্রবণ হয়ে কোনো সাকিবিয়ান হয়তো বলে ফেললেন। তাই রিকোয়েস্ট এটাই, এই যে রাত পোহালেই শাকিব খানের ছবি, মেগাস্টার শাকিব খানের ছবি তুফান রিলিজ করছে, তাই কিছু কথা তো তার এগেনস্টে বলতে হয়। তা ইন্ডিয়াকে আমি প্রথম বললাম যে কিউরিওসিটি ভালো, কিন্তু সেটাকে এত ওভার এক্সপোজ করে দেখিও না যাতে সেটা অসাধু লোকজন ব্যবহার করে এবং বাংলা ছবির ক্ষতি হয়, এমনটা আমি কখনোই চাই না। তাই সে নো টু পাইরেসি। অ্যান্ড আমরা সব কিছু জানতে পারবো 28শে জুন, একটুখানি ওয়েট করে যাই। আমরা শুধু ওদের ক্রেজ দেখব, ওদের পাগলামি দেখব। আর বাংলাদেশের দর্শকদের আমার একটাই কথা বলার, আপনারা এমন কিছু হল থেকে বেরিয়ে বলে দেবেন না যেটা স্পয়েল হয়ে যায় বা স্পয়লার দেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের দেখতে মজা লাগবে না। কারণ আমরা কিন্তু ইন্ডিয়া থেকে বসে আছি এই ছবিটা দেখার জন্যে 28 তারিখে। তাই বেরোন, বলুন সিনেমাটা কেমন লাগলো, ফাটিয়ে লেগেছে, চিৎকার করুন সিনেমাটাকে নিয়ে, কিন্তু প্লিজ সে নো টু কোনোরূপ কোনো কথাবার্তা, মানে এমন কোনো কথাবার্তা সেটা গল্প রিলেটেড হতে পারে, সিনেমা রিলেটেড হতে পারে, যেটা বললে স্পয়েল হয়ে যেতে পারে। আপনারা সবাই শিক্ষিত, ভদ্র, মার্জিত, আপনারা বোঝেন পুরো বিষয়টা। বাংলাদেশের মানুষজনদের বললাম, ইন্ডিয়ান মানুষজনদের বলবো যে কোনো জায়গা থেকে কোনো লিঙ্ক পেয়ে গেলে সেটাকে ইমিডিয়েটলি বয়কট করো, না রাদার শেয়ার করে। তো কোথাও থেকে যদি কোনো লিঙ্ক পেয়ে যাও, কারণ এর আগে মেগাস্টার শাকিব খানের ছবি, রাজকুমার এবং প্রিয়তমা, দুটো ছবি প্রায় পাইরেসি হয়েছিল। আমাদের ইন্ডিয়া থেকে অনেকেই বসে দেখেছেন, আমি দেখিনি কোনোভাবেই। আমি বলতে পারি এখনও অবধি আমার রাজকুমার দেখা হয়নি, বঙ্গতে এসছে, আমার দেখাই হয়ে ওঠেনি। আমি কি বলবো। তো যাই হোক, তারপরেও আমি কিন্তু কোনোভাবে অন্য অসৎ উপায় দেখার চেষ্টা করিনি। যাই হোক, তোমাদের আমি মেগাস্টার শাকিব খানের শেষ কথা একটুখানি শোনাবো, উনি নিজে মুখে কি বলছেন সে নো টু পাইরেসি নিয়ে। এবং বাংলাদেশের মানুষজনেদের একটাই কথা বলার, যে আপনারা যেটা শাকিব খান বলেছেন সেটাকে প্লিজ একটুখানি মাথায় রাখবেন এবং প্লিজ সেটাকে নিয়ে এগিয়ে চলবেন, সেটাকে নিয়ে বলবেন কথা। এবং কোথাও যদি এরকম জিনিসপত্র দেখেন যে কেউ মোবাইল বার করেছে, কেউ কিছু করেছে, তাহলে অবশ্যই কিন্তু সেটাকে করবেন। মেগাস্টার খুব সুন্দর কথা কিন্তু একটা বলেছেন, তো সেটা আমরা তোমাদেরকে শোনাই। সবাইকে তুফানি শুভেচ্ছা। শুভেচ্ছাটা কীভাবে দিল দেখলে? আশা করছি এবার সবাই বন্ধু বান্ধব, স্বজন সবাইকে নিয়ে দলে দলে দেখতে আসবেন তুফান, খুব এনজয় করবেন। অসাধারণ, অসাধারণ। বাট আমি একটু চিন্তিত, যদি তুফান পাইরেসি হয়ে যায়। এই পাইরেসির কারণেই পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী, সর্বোপরি টোটাল বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই রুখে দিন পাইরেসি। আপনার পাশের সিটে যদি কেউ মোবাইল ক্যামেরা বা ভিডিও ক্যামেরায় ভিডিও ধারণ করার চেষ্টা করে, নিষেধ করুন। প্রয়োজনে হল কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন। রুখে দিন পাইরেসি, দেখিয়ে দিন তুফানি জোশ। সে নো টু পাইরেসি। দেখা হবে সিনেমা হলে। শাবাশ মেগাস্টার।
তো বন্ধুরা এটাই বলবো যে এখানে সুন্দরভাবে লেখা হয়েছে, লাস্টে একটা খুব সুন্দর কথাও লেখা হয়েছে, যেটা রায়ান রাফি আবার স্টোরিতেও দিয়েছেন নিজে। আমার এটাই বক্তব্য, তারা যেটা বলছেন একদম পাইরেসি নিয়ে, অনেকেই বলবে পাইরেসি নিয়ে এত কথা, কিন্তু পাইরেসি একটা বাংলা ছবিকে সত্যিই ক্ষতিগ্রস্ত করে, কারণ এটা কিন্তু কোনো একটা হিন্দি ছবি না। তো বন্ধুরা, সিনেমা হলে মোবাইল এবং ভিডিও ধারণ করা, সিনেমার বিশেষ কোনো দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করা এবং সিনেমার গল্প বলে দিয়ে ভিডিও নির্মাণ করা পাইরেসির অন্তর্ভুক্ত। মনে রাখবেন, যে কোনো প্রকার পাইরেসি আইনত দণ্ডনীয় অপরাধ। তাই চলুন আমরা নিজেরাই এবার রুখে দিই পাইরেসি। সিনেমার চলাকালীন কাউকে পাশে সিটে বসে ভিডিও করতে দেখলে কঠোরভাবে নিষেধকরণ করি। প্লিজ পাইরেসি থেকে বিরত থাকুন, আমাদের এই সামান্য অনুরোধটি খেয়াল রাখবেন। এটা কিন্তু পরিষ্কার লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যে অনেকেই আছেন যারা আবেগপ্রবণ হয়ে, প্রচুর বাংলাদেশের মানুষজনরা আছেন, যেহেতু আমরা এটা শেষ ভিডিও বানাচ্ছি, মানে কালকে সকাল, মানে রাত ফোরালেই কালকে তোমরা তুফান দেখতে যাবে, তাই এইটা তোমাদেরকে বলার যে যারা বাংলাদেশের মানুষজন রয়েছেন আবেগপ্রবণ হয়ে পাইরেসি হয়তো করার চেষ্টা করেন না, ধরো এন্ট্রি সিনটাকে তুলে দিলেন, ধরো কোনো সিন তুলেন, তাই এইটুকু মাথায় রাখতে হবে আমাদেরকে, মোবাইল বা কোনোরূপ আবেগপ্রবণ হয়ে স্টেটাস, স্টোরি, ফেসবুকে পোস্ট, ইনস্টাগ্রামে পোস্ট বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো রকম কোনো পোস্ট আমরা কিন্তু কোনো রূপভাবে করব না। ছবির হাইপ আছে দেখে অনেকেই পাইরেসি করতে গেলে সেই অসাধু ব্যক্তিদের আমরা আটকানোর চেষ্টা করব। এবং তুফান কালকে রিলিজ করছে, তাই সে নো টু পাইরেসি অনলি নয়, এটাও আমাদের দেখার কর্তব্য যে কোনো হল মালিক বা কোনো জায়গা থেকে কোনোরূপ কোনো বড় করে কোনো ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে নাকি, সেটাও কিন্তু ঠিক কাজ নয়, সেটাও উচিত কাজ নয়, সেটাকেও আমরা রুখে দেওয়ারই চেষ্টা করব। এবং সেটা রুখে দেওয়ার চেষ্টা আমরা কি করব, আমি এখান থেকে বসে কী করব, তোমরা করতে পারো সেখানে বসে। সেই কারণেই বললাম এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। মেগাস্টার শাকিব খান উনি কালকে মেগা ফিল্ম নিয়ে আসতে চলেছেন, সবাই আনন্দ করো, উৎসব করো, কিন্তু কোনোভাবেই এটা বিচার বিবেচনা করে রেখো বাকি দেশগুলোতে কিন্তু রিলিজ হচ্ছে না। তোমরা স্পেশাল, তোমাদের দেশের ছবি, তোমরা তাই কোথাও গিয়ে একটু হলেও তো স্পেশাল, আমাদের তো আক্ষেপ রয়েছে, আমরা তো দেখতে পাবো না কালকে। তাই কালকে তোমরা উন্মাদনা করো, এত উড়াধুরা লেভেলের উন্মাদনা করো যে আমরা যাতে ভিডিও করতে করতে পাগল হয়ে যাই, আমরা যাতে বলি যে হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার, হোয়াট আ ক্রেজ অফ সুপারস্টার শাকিব খান, মেগাস্টার শাকিব খান কী লেভেলের ক্রেজ দেখাচ্ছে মেগাস্টার, এই জিনিসটা আমরা যাতে বলি। টিকিটের পর টিকিট, হাউসের পর হাউস, সিনেমা হলের পর সিনেমা হল, প্রতিটা সিনেমা হল কালকে হাউসফুল হোক, স্বজন পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই কালকে দেখতে যাও এবং এত ক্রেজ দেখাও যেটা গোটা বিশ্ব বলে যে ইয়াস, বাংলাদেশে বাংলা সিনেমা এত লেভেলে চলে, আর কোথাও সেই লেভেলে চলে না, বাংলাদেশে বাংলা সিনেমার মর্যাদা রয়েছে। এই জিনিসটা দেখিয়ে দাও তোমরা গোটা বিশ্বকে যে তোমরা শ্রেষ্ঠ দেশ হিসেবে বাংলা সিনেমাকে উদযাপন করো। এইটা কোথাও গিয়ে দেখিয়ে দেওয়ার সময় এসছে, তাই এত উদযাপন করো যে আমরা ভিডিও করতে করতে পাগল হয়ে যাই যেন। কিন্তু আবারও বলছি, সে নো টু পাইরেসি এবং সে নো টু কোনোরূপ কোনো স্পয়লার, তাহলে কিন্তু পুরো মজাটাই মাটি হয়ে যাবে আমাদের। তাই জন্য এই কথাগুলো বললাম। ফেসবুকে কেউ পোস্ট করো না, কোনো আবেগপ্রবণ হয়ে এমন কোনো কাজ করো না, যে কাজটাই করতে যাবে কালকে তুফান নিয়ে সেটাকে দুবার ভেবে, তিনবার ভেবে তারপরেই সেই কাজে হাত দাও, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। এটা আমার কোনো জ্ঞান নয়, এটা ছোট ভাই হিসেবে তোমাদের কাছে আবদার, এবং তোমাদের কাছে আমার এতদিন ধরে, এই 2 মাস ধরে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করার যে ভালোবাসা আমি পেয়েছি, সেই ভালোবাসা থেকে একটা কী বলবো, একটা অনুরোধ, ঠিক আছে? বাংলা ছবি পাশে থাকো, বাংলা ছবিকে আরও বড় করো, বাংলা ছবি, বাংলা ভাষা যাতে নামোজ্জ্বল করতে পারে গোটা বিশ্বে, সেটাই আমাদের মূল লক্ষ্য। তো এই ছিল এখনকার মতো ভিডিও। গুড নাইট এভরিওয়ান। তো সবাইকে একদম মানে শুভরাত্রি, সবাই ভালো থেকো এবং কালকে তুফান এনজয় করো। বাই বাই।